হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা জানবো সেমি মডাল ভার্ব বা সক্ষমতা প্রকাশের মতো ক্রিয়াগুলো সম্পর্কে। তার আগে আমরা জেনেছি মডাল ভার্ব মানে সক্ষমতা প্রকাশ্য ক্রিয়া সম্পর্কে। আজকে সেমি মডাল অর্থাৎ সক্ষমতা প্রকাশের মতো ক্রিয়াগুলো সম্পর্কে, যেমন অট টু, হ্যাজ টু, হ্যাভ টু, ওড রাদার, ওড বেটার এই জাতীয় ভার্ব বা ক্রিয়াগুলো আজকে আমরা জানবো বাংলা ইংরেজি সহ। তাহলে চলুন জেনে নেই। এখানে আছে সেমি মডাল ভার্ব অর্থাৎ সক্ষমতা প্রকাশের মতো ক্রিয়া। তার আগে আমরা যেগুলো বলেছি ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডাল ভার্ব মানে সক্ষমতা প্রকাশ করে বা এবিলিটি প্রকাশ করে এরকম ভার্ব বা ক্রিয়া। আর আজকে হচ্ছে সেমি মডাল মানে সক্ষমতা প্রকাশের মতো, একদম একেবারে এক্স্যাক্টলি মানে বেশি করে সক্ষমতা বুঝাবে না। এখানে অর্ধেক হতে পারে, কখনো কখনো হতে পারে, আবার কখনো নাও হতে পারে। এই মডাল ভার্বগুলো আজকে এখানে দেখছি। তাহলে শুরুতে আমরা ডেফিনিশন বা সংজ্ঞাটা একটু দেখে নিই। verbs that sometimes behave like modal auxiliary is called semi-modal verbs. verbs ক্রিয়াগুলো that sometimes behave like modal auxiliary যেগুলো মাঝে মধ্যে modal auxiliary বা helping verb বা সক্ষমতা প্রকাশ করতে পারে এরকম ভার্বের মতো কাজ করে is called semi-modal verb। এগুলোকে সক্ষমতা প্রকাশের মতো ক্রিয়া বলা হয়। Verbs that sometimes behave like modal auxiliary is called semi-modal verbs. এখানে আমরা উদাহরণগুলো দেখছি, পাশাপাশি অর্থটা দেখছি এবং পার্থক্যটা বুঝে নেব। প্রথমে আছে ডিয়ার, অর্থ হচ্ছে সাহস করা। দুটো শব্দ দিয়ে ভার্বটা হয়েছে বাংলায়। I dare not talk to the majors. আমি এই বিষয়ে কথা বলতে সাহস করি না। I dare not talk to this major. আমি এই বিষয়ে কথা বলতে সাহস করি না। তাহলে সাহস করা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু অর্থটা সেমি মডেলের মতোই হয়েছে। ইংরেজিটা মূল ভার্ব বা সেমি মডেল ছাড়ার মতো হয়েছে। তারপরেটা দেখুন সেমি মডেল, এখানে আবার তিনটি শব্দ লাগবে অর্থটা উঠাতে। সাহস করা, আর এখানে করতে সাহস করা। No one dares to ask the question. কেউ প্রশ্ন করতে সাহস করেনি। No one dares to ask the question. কেউ প্রশ্ন করতে সাহস করেনি। তাহলে করতে সাহস করা এটা হচ্ছে সেমি মডেল ভার্ব। আর এখানে শুধু সাহস করা, কিন্তু অর্থ উঠাতে গেলে আপনি সেমি মডেলের মতোই হয়ে যাচ্ছে। তারপরে দেখুন নিড, দরকার। নিড একটি শব্দ দিয়ে অর্থ উঠলে এটা মেইন ভার্ব বা মূল ক্রিয়া হিসেবে ব্যবহৃত হবে। হি নিডেড আ রুম টু স্টে। তার থাকার একটি রুম দরকার। হি নিডেড আ রুম টু স্টে। তার থাকার জন্য একটি রুম দরকার ছিল। হি নিডেড আ রুম টু স্টে। তার থাকার জন্য একটি রুম দরকার ছিল। আর এখানে হচ্ছে করা দরকার, নিড টু মানে টু এসছে, সেমি মডেল হয়েছে। তাহলে অর্থটা দেখুন, হি নিডস নো অ্যাবাউট দিস ম্যাটার। তার এই বিষয়ে জানা থাকা দরকার। তাহলে নিডস নো জানা থাকা দরকার, তিনটা শব্দ দিয়ে ভার্বটা হয়েছে। দুটো ভার্ব এখানে, নিডস অফ ভার্ব, নো অফ ভার্ব। হি নিডস নো অ্যাবাউট দিস ম্যাটার, তার এই বিষয়ে জানা থাকা দরকার। অথবা হি নিডস টু নো অ্যাবাউট দিস ম্যাটার, তার এই বিষয়ে জানা থাকা দরকার। দুটো ভার্ব ব্যবহৃত হয়েছে, টু ব্যবহৃত হয়েছে। তাহলে টু হতেও পারে, আবার না হলেও সমস্যা নেই, দুইভাবেই অর্থ উঠানো যায়। হি নিডস টু নো অ্যাবাউট দিস ম্যাটার, তার এই বিষয়ে জানা থাকা দরকার। হি নিডস নো অ্যাবাউট দিস ম্যাটার, তার এই বিষয়ে জানা থাকা দরকার। এখানে সেমি মডেল হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরেটা দেখুন অট। অট অর্থ হচ্ছে উচিত। আমরা জানি অট টু মানে হচ্ছে উচিত, কিন্তু এইভাবে ব্যবহৃত হয়। শুরুতে অট থাকে, তারপর টুটা সাইলেন্ট থাকে। অট ইউ গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত। তাহলে শুরুতে অট ব্যবহৃত হতে পারে। আবার অট টু ব্যবহৃত হলে সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। অট টু মানে উচিত বা আবশ্যক। ইউ অট টু গো হোম, তোমার বাড়ি যাওয়া উচিত অথবা তোমার বাড়ি যাওয়া আবশ্যক। তাহলে এইভাবে সেমি মডেলটা ব্যবহৃত হতে পারে। তারপরে দেখেন ইউজ টু, শুধু ইউজ টু, এটা হচ্ছে সেমি মডেল। আবার বি ইউজ টু, এটাও সেমি মডেল। ইউজ টুটা কিভাবে ব্যবহৃত হয়? হি ইউজ টু গেট আপ আর্লি, সে সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। হি ইউজ টু গেট আপ আর্লি, সে সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। অতীতকালীন হ্যাবিট বোঝাচ্ছে। তারপরটা দেখুন বি ইউজ টু, মানে একটা বি ভার্ব আসবে, তারপরে ইউজ টু আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি লাগলে আইএনজি যোগ হবে আগের ভার্বটা অনুযায়ী। এভাবে আসতে পারে। শুধু ইউজ টু দিয়েও আসতে পারে, এটা অতীতকালীন অভ্যস্ততা বোঝায়। আবার এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, এভাবেও আসতে পারে।
তখন এটা চলমান অভ্যস্ততা বোঝায়। বি ইউজড টু অভ্যস্ত, চলমান, এটা কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। আই এম ইউজড টু গেটিং আপ আর্লি, আমি সকাল সকাল উঠতে অভ্যস্ত হচ্ছি, এইরকম মানে চলমান একটু অর্থ বুঝাবে। তাহলে এম গেটিং আর মাঝখানে ইউজ টু আসবে ফ্রেজ হিসেবে। তাহলে ইউজ টু দুই ভাবে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ইউজ টু তারপরে মেইন ভার্ব, আর আরেকটা হচ্ছে বি ভার্ব ইউজ টু তারপরে হচ্ছে এই এম ইজ আর অনুযায়ী এখানে আইএনজি হতে পারে। এটা হচ্ছে চলমান আর এটা হচ্ছে অতীতকালীন। সব এটা হচ্ছে চলমান, যে কোনো সময় হতে পারে, আর এটা হচ্ছে অতীতকালীন অভ্যস্ততা। তাহলে ইউজ টু এর দুই রকম ব্যবহার পেয়েছি, আর চলমানটার আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন ভাবেই নিতে পারেন। তারপরে দেখুন গেট ইউজ টু, এটাও অভ্যস্ততা বুঝাই, আপনি এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন। আই এম গেটিং ইউজ টু লিভিং ইন দ্য ভিলেজ। আই এম গেটিং ইউজ টু, এই ইউজ টু না ব্যবহার করে গেটিং ইউজ টু ব্যবহার করা যেতে পারে। আই এম গেটিং ইউজ টু লিভিং ইন দ্য ভিলেজ, আমি এই গ্রামে থাকতে অভ্যস্ত হয়েছি, অভ্যস্ত আছি বা অভ্যস্ত, এইভাবে ব্যবহার করতে পারেন। শুধু ইউজ টু ব্যবহার না করে গেটিং ইউজ টু মানে হচ্ছে এরকম কিছু চলমান বুঝাবে। অথবা ক্যান দিয়েও ব্যবহার করতে পারেন, একটি মডেল নিয়ে এসে তারপর গেট ইউজ টু এভাবে ব্যবহার করা যেতে পারে। আই ক্যান গেট ইউজ টু সো মেনি আওয়ার্স, অথবা আই ক্যান গেট ইউজ টু স্টে সো মেনি আওয়ার্স, আমি এখানে অনেকক্ষণ থাকতে পারি মানে থাকতে অভ্যস্ত, এইটাও বুঝাতে পারি। তাহলে এখানে অট টু এবং গেট ইউজ টু এর ব্যবহার জেনে গিয়েছি। হ্যাভ টু, আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। তাহলে হ্যাভ টুটা হচ্ছে সেমি মডেল, আই হ্যাভ টু গো হোম, পরে ভার্বের এক নাম্বারটা হবে মানে বেস ফর্মটা হবে। তারপর এটা হচ্ছে হ্যাজ টু, হবে, আই হ্যাজ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে, এইটাও হতে পারে। তারপরে বি এইবল টু, সক্ষম, আই এম এইবল টু গো হোম, আমি বাড়ি যেতে সক্ষম মানে আমি বাড়ি যেতে পারি। আই ক্যান গো হোম আর আই এম এইবল টু গো হোম একই কথা। তাহলে এটা দুই ভাবে বলতে পারেন, ক্যান দিয়েও বলতে পারেন, বি এইবল টু দিয়েও বলতে পারেন। বি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো, তারপরে এইবল টু, তারপরে ভার্বের এক নাম্বারটা। আই ওয়াজ এইবল টু গো, আমি যেতে সক্ষম ছিলাম। আই এম এইবল টু গো, আমি যেতে সক্ষম। আই উইল বি এইবল টু গো, আমি যেতে সক্ষম হব। এটা তিন ভাবেই বলতে পারেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন ভাবেই বলতে পারেন। আবার এটা ক্যান দিয়ে চেঞ্জ করেও বলতে পারেন। এছাড়াও আরো আছে হ্যাড বেটার, আই হ্যাড বেটার স্টে হিয়ার, আমার এখানে থাকা ভালো বা থাকা উচিত। আই হ্যাড বেটার স্টে হিয়ার, আমার এখানে থাকা ভালো বা থাকা উচিত। ওড রেদার, আই ওড রেদার গো, আমার বরং যাওয়া ভালো। আই ওড রেদার গো, আমার বরং যাওয়া ভালো। এগুলো সেমি মডেল। হ্যাড বেটার, ওড রেদার এগুলো সেমি মডেল। হ্যাড বেটার দিয়ে আই হ্যাড বেটার, আই তারপর হ্যাড বেটার তারপরে স্টে, এখানে আবার টু হবে না। আই হ্যাড বেটার স্টে, আমার বরং থাকা ভালো। ওড রাদার, আই তারপর ওড রাদার গো হোম, আমার বরং বাড়ি যাওয়া ভালো। আই তারপরে ওড রাদার তারপরে ভার্বের এক নাম্বারটা গো, তারপরে অবজেক্ট থাকলে আই ওড রাদার গো হোম, আমার বরং বাড়ি যাওয়া ভালো। হ্যাড বেটার থাকা ভালো মানে এখানে বরংটা সাইলেন্ট থাকবে, ওড রাদার এখানে বরংটা উজ্জ্ব থাকবে। আই হ্যাড বেটার স্টে হোম, আমার এখানে থাকা ভালো। আই উড রাদার গো হোম, আমার বাড়ি যাওয়া, আমার বরং বাড়ি যাওয়া ভালো। এভাবে আমরা সেমি মডেল বা সক্ষমতা প্রকাশের মতো বা ক্রিয়াগুলো জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।